আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। গত পর্বে আমরা 3টি ফ্রেজের ব্যবহার শিখেছিলাম। আজকের পর্বে আমরা আরও নতুন কয়েকটি ফ্রেজের ব্যবহার শিখব। সো চলো শুরু করা যাক। আজকের যে ফ্রেজটি আমরা শিখব সেটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজ ফ্রেজটির অর্থ হচ্ছে কোনো একটা কাজ করার সাথে সাথে, এবং সাধারণত যেটা হয় অ্যাজ সুন অ্যাজ যদি কখনো বাক্যের মধ্যে বসে তাহলে অ্যাজ সুন অ্যাজের আগে একটা ভিটু থাকে এবং পরে একটা ভিটু থাকে। And you should keep it in mind that V2 means the past form of verb. সো এটা সাধারণ একটা নিয়ম হবে যে যদি কখনো as soon as বাক্যের মাঝখানে বসে, মানে গ্যাপটা যদি বাক্যের মাঝখানে থাকে এবং তুমি যদি দেখো যে গ্যাপের আগে একটা V2 আছে এবং গ্যাপের পরে একটা V2 আছে, সরি দিস ইজ দ্য V2 টুক, তাহলে তুমি কি করবা? তাহলে ওই গ্যাপে সাধারণত তুমি as soon as নেবে এবং ডেফিনেটলি অর্থটা কেমন হবে? এই যে যদি মাঝখানে থাকে তাহলে পরের কাজটা করার সাথে সাথে, অ্যাজ সুন অ্যাজ যুক্ত বাক্যটার কাজটা করার সাথে সাথেই এই কাজটা হয়েছে বা এই কাজটা করা হয়েছে। যেমন উই ইনফর্মড দ্য পুলিশ, আমরা পুলিশকে ইনফর্ম করলাম অ্যাজ সুন অ্যাজ দ্য ইনসিডেন্ট টুক প্লেস, ঘটনাটা ঘটার সাথে সাথে। তার মানে এখানে ফার্স্টে একটা ভিটু আছে ইনফর্মড এবং এরপরে একটা ভিটু আছে টুক। যেহেতু দুইটা ভিটু আছে এবং অর্থটা দিয়েছে যে কোনো একটা কাজ করার সাথে সাথে, দ্যাটস ওয়াই উই হ্যাভ টেকেন দ্য ওয়ার্ড as soon as in the sentence. ওকে, এবং as soon as যদি কখনো সেন্টেন্সের শুরুতে বসে তাহলে রুলসটা হবে এরকম যে একই রুলস, মূলত দুইটা ভিটু থাকবে ওই বাক্যে। যেমন কমার যে এই অংশটা আছে সেই অংশের মধ্যে একটা ভিটু আছে রেস্ট, এবং কমার পরের যে আরও একটা অংশ আছে সেই অংশতেও আরও একটা ভিটু আছে স্টার্টেড। যেহেতু দুইটা ভিটু আছে এবং অর্থটি কেমন দেয় দেখি, ড্যাশ উই রেস্ট দ্য স্টেশন, ইট মিনস অ্যাজ সুন অ্যাজ উই রেস্ট দ্য স্টেশন, স্টেশনে পৌঁছতে না পৌঁছতে উই দ্য ট্রেন স্টার্টেড, ট্রেনটা ছেড়ে দিল। যেহেতু কোনো একটা কাজ করার সাথে সাথে আর একটা কাজ হয়ে গেছে, এই কারণে আমরা এখানে অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করবো এবং আমাদের রুলস অনুসারে কি পেয়েছি? দুটো ভিটু পেয়েছি এখানে আমরা। ওকে, কখনো কখনো এমনও দেখতে পারে যে বাক্যের আগে এবং পরে প্রেজেন্ট টেন্সই আছে, বাট সেক্ষেত্রে কি হয়েছে, অর্থটা এরকম দিয়েছে যে এইটা করার সাথে সাথে ওইটা হয়েছে। আবার মাঝে মাঝে তুমি এরকম একটা ফ্রেজও দেখবে যে অ্যাজ সুন অ্যাজ পসিবল, মানে গ্যাপের পরে পসিবল দেওয়া থাকবে, গ্যাপে তখন তোমাকে অ্যাজ সুন অ্যাজ ইউজ করতে হবে, ইট মিনস যত দ্রুত সম্ভব। ওকে, তাহলে আমরা অ্যাজ সুন অ্যাজের ব্যবহারটা শিখে নিলাম। এখন আমরা ওয়াজ বর্নের ব্যবহারটা শিখব, যে একটা বাক্যের মধ্যে আমরা কোন হিন্সটা দেখলে বুঝতে পারবো যে এখানে ওয়াজ বর্ন ইউজ করা হবে। যদি কখনো গ্যাপের পরে আমরা অন দেখতে পাই, অন প্লাস ডেট থাকবে অবশ্যই, যেমন 114, অন 15, অন 16, 17, 18, 19, whatever it is. ইন প্লাস ইয়ার থাকবে, ইন প্লাস ইয়ার মিনস ইন 1971, ইন 1942, ইন 2024, এটসেট্রা এটসেট্রা। অ্যান্ড সেখানে ফ্যামিলি কথাটা লিখতে পারে, অর ইউ ক্যান সি দ্য নেম অফ এনি টাইপস অফ প্লেসেস, যে কোনো ধরনের একটা জায়গার নাম দেখতে পারো। অর তুমি এটাও দেখতে পারো যে, আমি একটু অ্যাড করে দিই এখানে, তুমি অনেক সময় দেখতে পাবে যে এখানে ব্রোট আপ কথাটা থাকতে পারে অনেক ক্ষেত্রে। একটু দেখি, বি সরি এখানে একটু টাইপিং ঝামেলা হচ্ছে, সো সরি। এখানে ব্রোট আপ কথাটা থাকতে পারে অথবা গ্রিউ আপ কথাটাও থাকতে পারে, ঠিক আছে? গ্রিউ আপ, এই দুইটা কথাও তোমরা এখানে দেখতে পাবে। তো ওয়াজ বর্ন এই ওয়ার্ডটি কখন হচ্ছে তোমরা ইউজ করবে, যখন দেখবে যে গ্যাপের পরে ইন প্লাস ডেট আছে, ওয়ান প্লাস ইয়ার আছে, অর ফ্যামিলি কথাটা আছে, অথবা কোনো একটা জায়গার নাম উল্লেখ আছে, বাংলাদেশ, সিঙ্গাপুর, হোয়াটএভার ইট ইজ, কোনো একটা দেশের নাম হতে পারে, অথবা ব্রড আপ, গ্রিউ আপ, এই কথাগুলো যদি থাকে গ্যাপের পরে, তাহলে তো অবশ্যই সেখানে তোমরা কি করবে, ওয়াজ বর্ন নেবে এবং অবশ্যই সেখানে কোনো একজন ব্যক্তিকে নিয়ে কথা বলা হবে, ঠিক আছে? ওকে, তো দেখো এক্সাম্পলটা কি দেওয়া আছে এখানে। হুমায়ুন আহমেদ was a filmmaker. He dash on 13 November 1944. এই যে দেখো গ্যাপের পরে 1 আছে, 1 plus date, on 13 November. So in this gap you will definitely take the word or the phrase was born. তাহলে কি, এটা কিন্তু একটা ভার্ব
ফ্রেজ বলতে পারো তোমরা, ঠিক আছে? দুইটা ভার্ব নিয়ে, একটা ভার্ব থাকলে সেটা হচ্ছে ভার্ব, দুটো যেহেতু ভার্ব আছে তাই এটা হচ্ছে কম্পাউন্ড ভার্ব অর ভার্ব ফ্রেজ। সো কি হবে এখানে? ওয়াজ বর্ন, হি ওয়াজ বর্ন 13 নভেম্বর 1944। এবার দেখো তারিক আহমেদ ইজ এ ফেমাস টিচার, হি দেখি ইন প্লাস ইয়ার ইন 1960, হি ওয়াজ বর্ন ইন 1960। ওকে, এরপরে দেখো কি আছে, হি ড্যাশ অ্যান্ড ড্যাশ, এই যে গ্রিউ আপ, আমি বলেছিলাম গ্যাপের পরে যদি গ্রিউ আপ কথাটা থাকে, এবং এই দেখো ইন বাংলাদেশ, প্লেসের নামও দেওয়া আছে। সো আই ওয়াজ বর্ন অ্যান্ড গ্রিউ আপ ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলাম এবং এখানেই বেড়ে উঠেছিলাম। সো অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যে ওয়াজ বর্ন ওয়ার্ডটা তোমরা কখন ইউজ করবে, যখন তোমরা দেখবে গ্যাপের পর এই হিন্টসগুলো আসে। ইন দ্যাট সিচুয়েশন ইউ উইল টেক দ্য ওয়ার্ড ওয়াজ বর্ন ফর দ্যাট গ্যাপ। ওকে, এখন আমরা নেক্সট ফ্রেজটি শিখব। আমাদের পরবর্তী ফ্রেজটি হচ্ছে ইটস টাইম অর ইটস হাই টাইম অর ইটস অ্যাবাউট টাইম প্লাস সাবজেক্ট প্লাস ভেটো। এর মানে হচ্ছে তুমি কখন মনে করবে যে একটি গ্যাপে ইটস টাইম, ইটস হাই টাইম অর ইটস অ্যাবাউট টাইম ইউজ করা হবে। যখন দেখবে একটা গ্যাপ দেওয়া আছে, এই গ্যাপের পরে একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে যে মেইন হিন্স সেটা হচ্ছে ভি2 থাকবে। কখনো যদি দেখতে পাও আগের সেন্টেন্সের সাথে কোনো তেমন গ্রামাটিক্যাল রুলসের ফ্যাক্ট থাকবে না, ফ্যাক্টটা থাকবে এরকম, একটা গ্যাপ থাকবে, গ্যাপের পরে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে ভি2 থাকবে। যদি এরকম দেখে এবং অর্থটা যদি এরকম হয় যে এটাই উপযুক্ত সময়, এটাই সময় হয়ে গেছে, তাহলে তুমি সেখানে ইটস টাইম, ইটস হাই টাইম, ইটস অ্যাবাউট টাইম ইউজ করবে। যেমন ইউর এনিমিস আর লুকিং ফর ইউ, তোমার শত্রুরা তোমাকে খুঁজছে। ইটস টাইম ইউ লেফট দিস প্লেস, অর ইটস হাই টাইম অর ইটস অ্যাবাউট টাইম ইউ লেফট দিস প্লেস, এটাই উপযুক্ত সময় তোমার এখান থেকে চলে যাওয়ার, অথবা তোমার চলে যাওয়ার এখনই সময়। তো যেহেতু আমাদের এখানে সাবজেক্টের পরে ভি2 আছে, এই কারণে আমরা অন্য কোনো ওয়ার্ডের দিকে তাকাবো না, তখনই আমরা ইটস টাইম, ইটস হাই টাইম, ইটস অ্যাবাউট টাইম যেটাই থাকে বক্সের মধ্যে সেটাই খোঁজ করবো এবং সেটাই তখন আমরা ইউজ করব। এ ব্যাপারে কিন্তু আমি এই সবগুলোর ধারাবাহিকভাবে ব্যবহার শেখানোর পরে আমি প্রতিটাকেই প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করে দেখাবো তোমাদেরকে, সে পর্ব ধারাবাহিকভাবে আসতে থাকবে। ওকে, চলো নেক্সট ফ্রেজটা শিখতে থাকি। আমাদের এখনকার ফ্রেজটি হচ্ছে অ্যাজ ইফ, অ্যাজ ইফ অর অ্যাজ দো। কখন আমরা অ্যাজ ইফ ইউজ করব এবং কখন আমরা অ্যাজ দো ইউজ করব। যদি কখনো বাক্যের মধ্যে দেখি যে ওই যে কি বলে ওটাকে, অ্যাজ সুন অ্যাজ এর মতোই আগে বিয়ন আছে পরে সরি অ্যাজ সুন অ্যাজ এর মতো না, এটা কিন্তু একটু ডিফারেন্ট আছে। যদি দেখি যে ভার্বের আগে, গ্যাপের আগে একটা বিয়ন আছে, গ্যাপের পরে ভি2 আছে, অথবা গ্যাপের আগে ভি2 আছে, গ্যাপের পরে ভি3 আছে, অবশ্যই এটা ভার্বের ফর্ম বলতেছি আমি, তাহলে আমরা কি করব, এবং অর্থটা যদি এমন হয় যে যেন এটা করে ফেলছে আসলে সে এটা না, ঠিক আছে, মানে এমন একটা ভাব দেখাবে যেন সে এটা, আসলে সে এটা একদমই না, তার এই যোগ্যতাটাই নেই, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাজ ইফ অথবা অ্যাজ ডো ইউজ করব। এবং সব থেকে বড় হিন্স যেটা, অবশ্যই গ্যাপের আগে এর মধ্যে থেকে যে কোনো একটা ওয়ার্ড থাকবে। দ্য ওয়ার্ড ক্যান বি টক, বিহেভ, প্রিটেন্ড, অ্যাক্ট, প্রসিড, এনি টাইপস অফ ওয়ার্ড। অবশ্যই এখান থেকেই থাকে, এই চারটা ওয়ার্ডের মধ্যে থেকেই, পাঁচটা ওয়ার্ডের মধ্যে থেকেই থাকে, এবং এই পাঁচটা ওয়ার্ডের যে কোনো একটা ফর্ম হতে পারে। ইট ক্যান বি দ্য ফর্ম অফ সিঙ্গুলার লাইক টক্স, বিহেভস, প্রিটেন্ড, অ্যাক্ট, প্রসিডস, অ্যাক্টেড, প্রিটেন্ডেড, টকড, এরকম যে কোনো একটা ফর্মে থাকতে পারে, বাট দ্য মেইন ওয়ার্ডস আর দিস, এই ওয়ার্ডগুলোই হচ্ছে থাকবে। ওকে, এরপরে সাবজেক্টের পরে সাধারণত বিভার্ব হিসেবে অলওয়েজ ওয়ার বসবে। এখানে যদি সাবজেক্ট হিও থাকে তারপরে ওয়ার বসবে, সি থাকলে ওয়ার বসবে, আই থাকলে ওয়ার বসবে, এবং অন্য কোনো ভার্ব থাকলে সেটা অবশ্যই ভি2 হবে, যেমন নো থাকলে অনেক সময় নিউ দেখা যায়, বা অন্য কোনো ভার্বে ভি2 ফর্ম দেখা যায়। সো চলো দেখি গ্যাপটা কিরকম থাকতে পারে। গ্যাপটা হচ্ছে রবিন অফেন বিহেভস, এই যে দেখো বিহেভ ছিল, বিহেভস সিঙ্গুলার ফর্ম মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, গ্যাপের আগে কি ভি অন আছে। এখন তোমরা কি দেখবে যে এখানে কি বসবে এবং গ্যাপের পরে দেখো ওয়ার আছে, ঠিক আছে, বিভার্ব হিসেবে দেখো হিয়ের পরে ওয়ার ইউজ করা হয়েছে। তাহলে আমরা গ্যাপে কি নেব, নিঃসন্দেহে এখান থেকে আমরা অ্যাজ ইফ অথবা অ্যাজ তো, যেটা থাকে বক্সের মধ্যে আমরা সেটাই নেব। এখানকার ওয়ার্ডগুলো হচ্ছে মেইন, এখানকার মধ্যে যে কোনো একটা ওয়ার্ড থাকলে আমরা অ্যাজ ইফ অথবা অ্যাজ দো নিয়ে নেব, কোনো ডাউট নেই। তাহলে গ্যাপে কি হবে, রবিন অফেন বিহেভস অ্যাজ দো অর অ্যাজ ইফ হি ওয়ার আ প্রিন্স, মানে মাঝে মাঝে রবিনের আচরণটা এমন হয়ে যায় যে মনে হয় সে একজন রাজপুত্র, আসলে সে রাজপুত্র নয়। সো এখানেই আমাদের আজকের পর্বটা শেষ হবে, পরবর্তী পর্বতে আমরা
আরও ফ্রেজ নিয়ে কথা বলবো। সো বাই বাই।